জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে আসছি মাসিক রাশিফল নিয়ে। আজ হলো ধনুরাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে। ওভারঅল যদি বলি তাহলে কিন্তু মধ্যম থাকছে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু থাকবে। বিস্তারিত তো আলোচনা করবই, আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর এই মাসিক রাশিফল তো একদমই কাটা যাবে না, কারণ এই আলোচনাগুলো জাস্ট আপনাদের জন্য করা হয়, আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবে। আর যদি আপনারা শুধু মনে করেন টাইম পাস, প্রোগ্রামটা দেখছি, সময় আছে হাতে, কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু খুব একটা আপনার সাথে মিলবে না। কারণ এই আলোচনাগুলো করাই হয় আপনাদের জানানো অ্যালার্ট। যদি অটোমেটিক হতো তাহলে তো এই প্রোগ্রাম দেখার দরকার থাকতো না, আপনার হয়ে যেত, কিন্তু অটোমেটিক হবে না। যখন আপনি এই প্রোগ্রামটা দেখবেন, আপনার সাথে সঠিকভাবে গ্রহের অবস্থান মিলিয়ে নেবেন, সেইভাবে চলার চেষ্টা করবেন, চোখ কান খোলা রাখবেন, সুযোগ আসলে গ্রহণ করবেন, এতগুলো স্টেপ পেরোবেন, তারপরে গিয়ে সফলতা। সফলতা তো সহজ নয়, আমি বলে দেবো আর আপনার হয়ে যাবে, কখনোই সম্ভব না। আমি আইডিয়াটা আপনাকে দিতে পারি যে আপনার এই সময় থেকে এই সময় যথেষ্ট ভালো থাকছে। অর্থাৎ আজ আমি বলবো আপনাদের নিয়ে মাসিক রাশি বলতে এই আগস্ট মাসটা আপনার কিরকম থাকবে সেটা আমি জানাতে পারি। ভালো দিকগুলো অবশ্যই আপনাকে অ্যালার্ট থেকে লুফে নিতে হবে, আর খারাপ দিকগুলো অবশ্যই এড়িয়ে যেতে হবে। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে আপনি যতক্ষণ আপনার জীবনে পরিবর্তন না চাইবেন ততক্ষণ পরিবর্তন আপনার আসবে না। অন্য কেউ আপনাকে পরিবর্তন করে দিতে পারবে না যতক্ষণ আপনি না চাইবেন। তাই অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা বড় কোনো স্বপ্ন দেখুন, বড় চাহিদা যদি থাকে অবশ্যই পূরণ হবে। কারণ এই আগস্ট মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। তবে এই যে আগস্ট মাসের আলোচনা আমরা তো অবশ্যই গ্রহের গোচরের উপরে নির্ভর করে করি। তাই গ্রহের গোচর কি বলছে সেটা তো অবশ্যই আগে জানতে হবে। গ্রহের গোচর আপনি যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা আ উত্থান পতন আসতে পারে। তাই এই গ্রহের গোচর নিয়ে আলোচনা করব। গ্রহের গোচর যখনই আপনি জানতে পারবেন তখনই বুঝতে পারবেন, কারণ গ্রহের উপর নির্ভর করেই আমাদের মাসিক রাশিফলগুলো করা হয়। তাহলে আসুন দেখি এই মাসে গ্রহের অবস্থান কি বলছে, কতটা ভালো, কতটা আপনার অশুভ দিতে পারে। প্রথমেই আমি বলবো ১লা আগস্ট থেকে রবি কিন্তু কর্কট রাশিতেই থাকছে। বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল। আর মিথুন রাশিতে থাকবে চন্দ্র, আর সিংহ রাশিতে থাকবে বুধ ও শুক্র। আর এই বুধ আর শুক্র মিলে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। আর কন্যা রাশিতে থাকবে কেতু, আর শনি কুম্ভ রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। এই যে গ্রহের অবস্থান আগস্ট মাস, এই আগস্ট মাসে এই গ্রহের অবস্থান অনুযায়ী এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে, আর্থিক উন্নতি, স্বাস্থ্য, সেটা নিয়েই এখন বলবো। প্রথমে যদি স্বাস্থ্য নিয়ে বলি তাহলে স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকছে। স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, এগুলো একটু লক্ষ্য করতে হবে, তবেই কিন্তু আরও ভালো থাকতে পারবেন। আর যদি খুব হালকায় নিয়ে ফেলেন যে ঠিক আছে আমার তো স্বাস্থ্য ভালোই আছে, তাহলে কিন্তু খারাপও হতে পারে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার তো ভালো থাকছেই স্বাস্থ্য, যদি সতর্ক থাকেন আরও ভালো থাকবে। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমার স্বাস্থ্য বিন্দাস, যা খুশি করতে চাইবেন, যা খুশি খেতে চাইবেন, সেখান থেকে কিন্তু আপনার স্বাস্থ্য খারাপ হতেও পারে। আর স্বাস্থ্য খারাপ হলে আর্থিক ক্ষতি হয়, এটাই স্বাভাবিক, কারণ চিকিৎসা করাতে হবে। তাই শরীরের যত্ন অবশ্যই আপনাকে রাখতে হবে। আর্থিক দিক থেকে যদি বলি, আর্থিক দিক থেকে কিন্তু আপনার একটু সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আয় ব্যয়ের ব্যালেন্সটা আপনাকে রাখতে হবে। আপনার ইনকাম যাই থাকুক না কেন, এই আগস্ট মাসে আপনার অত্যাধিক ব্যয় হওয়ার কারণে সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। আপনার ইনকাম কমবে বলা যাবে না, ইনকাম ভালো থাকবে, আয় বাড়বে, কিন্তু তার সাথে সাথে ব্যয়টাও অত্যাধিক হবে। যখনই ব্যয়টা অত্যাধিক হবে তখন কিন্তু আপনার ইনকাম যে বেড়েছে তার কোনো ভ্যালু থাকবে না, কারণ আপনি তো খরচ করে ফেলবেন। যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অনেকটাই সচেতন হয়ে চলতে হবে। আপনাকে অনেকটাই কিন্তু আ গুরুত্ব দিয়ে আপনার উপরে একটা আ খরচাটা চাপিয়ে চলতে হবে। যদি বেসামাল খরচ করে ফেলেন সেখান থেকে কিন্তু আপনার উল্টো লসই হতে পারে। তাই এই যে আয় ইনকাম আপনার বৃদ্ধি পাবে, খরচটাও অত্যাধিক বৃদ্ধি পাবে, সেটা আটকানোর চেষ্টা করুন। যখনই আপনি আটকে ফেলবেন তখনই কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। আর যতক্ষণ আয়টাকে
ধরে রাখতে পারবেন না, ততক্ষণ কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না। তাই আপনি এই যে শুনলেন, জানলেন, এবার কিন্তু আপনি আটকাতে পারবেন। আপনার ইনকাম যাই হোক না কেন, যদি খরচটা আটকাতে পারেন, অটোমেটিক আপনার জীবনে পরিবর্তন আসবে। এই কারণেই আলোচনাগুলো করা। খারাপ দিকগুলো আপনি আটকাতে পারেন, আর ভালো দিকগুলো লুপে নিতে পারেন। সম্ভব এটা। এবার আসুন বেকারদের নিয়ে বলব। যারা বেকার আছেন, বেকারদের কিন্তু এই মাসে অবশ্যই চেষ্টা করলে বেকারত্ব দূর হতে পারে। সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি। অনেকেই চাইছেন যে নিজে পায়ে কিছু দাঁড়াবেন, কিছু করবেন, ব্যবসা অবশ্যই করতে পারেন। এই আগস্ট মাস আপনার জন্য যথেষ্ট শুভ। আর আপনি যদি মনে করেন না আমি সার্ভিস কোনো অন্যের অধীনে কাজ করব, যেটা আমরা জব বলি, চাকরি বলি, অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি খুঁজুন, সঠিক সন্ধান আপনি পেয়ে যাবেন। যেটা এর আগে বহু চেষ্টা করেছেন, সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি, এবার পৌঁছাতে পারবেন। কারণ ধনুরাশির জাতক জাতিকাদের বেকারত্ব কিন্তু দূর হবে যদি আপনি একটু চেষ্টা করেন। তো চেষ্টা না করলে সম্ভব না। যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না। যখনই চেষ্টা করবেন তখনই আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। তাহলে অবশ্যই বেকারত্ব দূর হবে। চেষ্টা যদি একটু করতে পারেন তবেই কিন্তু সাকসেসটা পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ। তবে উচ্চশিক্ষায় কিছু সমস্যা আসতে পারে। তাই বড় সিদ্ধান্ত নেবেন না। নেওয়ার আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। তারপর আপনারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। যারা অবিবাহিত, বয়স পেরিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেছেন, কোনো রকম সুরাহা হয়নি, সঠিক পাত্র-পাত্রী সন্ধান পাননি, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই এই মাস আপনার জন্য শুভ। চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। আপনার যদি চেষ্টা থাকে তো। ঘরে বসে বসে কোনো কিছু হয় না। যতক্ষণ না চেষ্টা করবেন। চেষ্টা করবেন তো সাকসেস পাবেন। তাই একটু চেষ্টা করুন। এর আগে যেরকম করেছেন অনেক দেখে এখন থমকে গেছেন, আমি বলব এই মাসে চেষ্টা করুন। অবশ্যই আপনার সাথে ঠিক যোগাযোগ হবেই হবে। আপনার মনের মতোই আপনি কিন্তু পাত্র বা পাত্রী পেয়ে যাবেন। তাই একটু কষ্ট করে আবার চেষ্টা করুন। আপনার জন্য অবশ্যই শুভ থাকছে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, কিছুটা সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে বা আপনার সংসারে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে বিশেষ করে একটু মনের অমিল, একটা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে। এই দিকটা কিন্তু অনেকটাই আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন, আপনি যখন জানতে পারবেন যে আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, কিছুটা সমস্যা হতে পারে, আপনি কিন্তু সেটা আটকাতে পারবেন। এটা সম্ভব। আর যখন আটকাবেন তখন এগুলো কিন্তু ঘটবে না। তার মানে এই নয় যে আমি বললাম আপনার সঙ্গে ঘটল না। অবশ্যই আটকাতে পারবেন। যে কারণেই তো আলোচনা করা। তাহলে মানে কি? যদি আপনি শুনে যদি কিছু নাই করতে পারেন, তাহলে তার এই আগাম শুনে লাভ নেই। তাই আপনি যখন আগে থেকে জানতে পারবেন সেটাকে কিন্তু আটকাতে পারবেন। যখনই আটকাবেন তখনই কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। তাই স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আগে থেকে জেনে গেলে, সতর্ক থাকলে আর হবে না। এটা আপনি আটকাতে পারবেন। এটা কিন্তু সম্ভব। তাই অবশ্যই চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার, ঝুট ঝামেলা থেকে দূরে থাকার। অনেকটাই ভালো থাকবেন। লাভ রিলেশনে যারা আছেন, যারা চাইছেন আপনারা বড় কোনো সিদ্ধান্ত নেবেন, বিবাহ পর্যন্ত আপনারা নিয়ে যেতে চাইছেন, বাড়িতে জানাতে চাইছেন, একদম সঠিক টাইম করুন। আপনারা এই টাইমে, অর্থাৎ এই আগস্ট মাসে যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত। যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত। তাই অবশ্যই আপনারা কিন্তু যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাড়িতে জানাতে পারেন। সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য শুভ। এই যে আলোচনাগুলো করলাম, আ সমস্ত অ অবস্থানগুলো আপনার স্বাস্থ্য, আর্থিক, যেকোনোভাবে আপনার দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি, লাভ রিলেশন, এগুলো কিন্তু প্রত্যেকের সাথে কখনোই সঠিকভাবে মিলবে না। 50% জাতক-জাতিকাদের মিলবেই মিলবে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। সঠিক তথ্যটা জানতে পারবেন। এটা একদম এভারেজ এবং সর্বজনীন, এবং এই জায়গা থেকে কিন্তু সকলের একদম মিলবে না, এটা কিন্তু আমি কখনোই বলব না। কিছু, কিছু জাতক-জাতিকাদের সম্পূর্ণ মিলবে, আর কিছু, কিছু জাতক-জাতিকাদের মিলবে না। এটাই হচ্ছে বাস্তব। তাই ভালোভাবে আগে বুঝতে হবে। আর আপনার এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে তার উপরে নির্ভর করবে। আপনার এই গ্রহগুলো সাপোর্ট যদি করে, আপনার সাথে 100% মিলবে। যদি না করে, তাহলে কিন্তু মিলবে না। এটা অবশ্যই আপনি যাচাই করে নেবেন। কোনো জায়গা থেকে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।